স্বাগতম আরেকবার দর্শক। গত কিছুদিন থেকেই আপনারা দেখেছেন যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু সিলেক্টেড স্কুলে অনলাইন ক্লাস চালু হবে। এটার পক্ষে বিপক্ষে অনেকেই কথা বলছেন, অনেকেই উভয় পক্ষেই যুক্তি দেখানোর চেষ্টা করছেন। এটি করলে হয়তোবা ভালো হবে, এটা ভালো হবে না খারাপ হবে, সেই আলোচনায় যাবার আগে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কি এই পদ্ধতিতে স্থায়ীভাবে যাচ্ছি নাকি এটি হচ্ছে একটি সহায়ক বিকল্প। আমরা সেই আলোচনায় আসবো এবং পরবর্তী অংশে, আমার ভিডিও শেষ অংশে আমি আমার অপিনিয়নটা জানাবো। আমার ব্যক্তিগতভাবে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আছে শিক্ষকতার। দর্শক, আমি বাংলাদেশে 3টি কলেজেই শিক্ষকতা করি এবং ইংল্যান্ডেও আমি 2টি কলেজে শিক্ষকতা করি কিছুদিন। আমার এই শিক্ষকতার অভিজ্ঞতা থেকেও আমি কিছু জিনিস শেয়ার করব। প্রথমেই যদি আসি আমরা শারীরিক উপস্থিতির ক্লাসে আমরা যে সুবিধাগুলো পাই, প্রথমত হচ্ছে এখানে টিচার্স ডিরেক্টলি ছাত্রদের সাথে ইন্টারেক্ট করতে পারেন। তিনি যখন বোঝাবেন, ছাত্র যখন সরাসরি দেখবে শিক্ষক বোর্ডে কি লিখছেন, কি আলোচনা করছেন এবং ডিরেক্টলি সে তাৎক্ষণিকভাবে প্রশ্ন করতে পারছে। এটি যে তার যে ইন্টারাকশনের যে লেভেলটা হবে বা যে ক্লোজ কমিউনিকেশন হবে, সেটা হয়তোবা হবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ছাত্রদের মনোযোগ বেশি থাকে। একজন শিক্ষক যখন ফিজিক্যালি ক্লাসে মনে করেন সামনে দাঁড়িয়ে ক্লাস নেবেন, তখন সে অ্যালার্ট থাকবে। এখানে একটা জিনিস বলা হচ্ছে, স্কুলের ক্লাসগুলোতেই মূলত অনলাইনে ক্লাস নেওয়া হবে। মনে রাখতে হবে, আমাদের স্কুলের বাচ্চাদের বিশেষ করে 8ম শ্রেণী, 9ম শ্রেণী এবং 10ম শ্রেণী, এই বয়সেই একটি ছেলে এবং মেয়ের তার অ্যাডাল্টমেন্টটা গড়ে ওঠে। যার ফলে এই সময়টাতে আসলে একটা ছেলে বা মেয়ে আসলে সত্য কথা বলতে বেশি দুষ্টামি করে বা দুষ্টামি করতে পছন্দ করে। সেক্ষেত্রে যদি শিক্ষক সরাসরি ক্লাস নেন, তার কন্ট্রোলে ক্লাস থাকবে এবং তিনি আমি মনে করি খুব টাইটলি মনিটর করতে পারবেন তাদেরকে, যে তারা মনোযোগী আছে না অন্যদিকে মনোযোগ দিচ্ছে। সেটা অনলাইনে যদি সে বাসায় বসে করে, সে অনেক সময় হয়তো প্রপারলি মনোযোগও দেবে না। সেটা শিক্ষকের দ্বারা এতজন ছাত্র, যদি 50 জন 60 জন ছাত্র থাকে মনে করেন ক্লাসে, সেই ক্ষেত্রে শিক্ষকের প্রত্যেকটি ছাত্র বা ছাত্রীকে মনিটর করাটা একটু টাফ হয়ে যাবে। তৃতীয়ত যে বিষয়টা, বিশেষ করে যদি আমি ঢাকা শহরের কথা বলি, আপনারা জানেন সেই হাই রাইজ বিল্ডিংয়ে বাচ্চারা বেড়ে উঠছে। তাদের না আছে কোনো শিশু পার্ক, না আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা, একেবারেই নেই আমি সেটা বলছি না, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যার ফলে অন্তত সে যদি স্কুলের নাম করে একবার বাসার থেকে বের হয়ে হেঁটে যায়, তার এই যে ফিজিক্যাল এক্সারসাইজটা হবে, এই ফিজিক্যাল এক্সারসাইজের সাথে তার মানসিক বৃদ্ধিটাও, তার ব্রেইনের যে এক ধরনের ফ্রেশনেস, আমি যেটা বোঝাতে চাচ্ছি, সেটাও আসবে। যদিও আপনারা বিতর্ক জুড়ে দিতেই পারেন, ঢাকা শহরে সে যখন রাস্তা দিয়ে যাবে স্কুলে, তাকে তো কালো দুয়ার মুখোমুখি হতে হবে, সেটি হচ্ছে আরেক বিতর্ক। কিন্তু তারপরেও তার যখন ফিজিক্যাল মুভমেন্টটা হবে, তার শারীরিক এবং মানসিক বিকাশ হবে বলেই আমরা মনে করি। চতুর্থত, বন্ধুদের সাথে মেলামেশা এবং দলগতভাবে কাজ করা শেখায়। তারা যখন গ্রুপ ওয়ার্ক করবে, ক্লাসে যখন একের সাথে অন্য তার বন্ধুর সাথে কথা বলবে, জিজ্ঞেস করবে, তাতে করে তার মানসিক অবস্থার উন্নয়ন হবে। পরীক্ষার পরিবেশ এবং শৃঙ্খলাও বজায় থাকবে। বিশেষ করে সে যখন অভ্যস্ত হবে এবং বন্ধুদের সাথে থেকে একে অন্যের সাথে ইন্টারাকশন করে, তাতে করে তার, আমি মনে করি, মানসিক বৃদ্ধিটা হবে। এখন আসলে এটা যদি একটু অন্যদিকে আমরা যাই, বাসায় বসে যখন সে ইন্টারনেট ব্যবহার করে, সে ফোন অথবা ট্যাবলেটে সে হয়তোবা ক্লাসটা শুনবে শিক্ষকের। প্রশ্ন হচ্ছে, শিক্ষক, আমি আগেই বলেছি, সব ছাত্রের দিকে মনোযোগ দিতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, এখানে যাতায়াতের ঝামেলাটা কমবে, এটা সত্য। তৃতীয়ত হচ্ছে তার প্রযুক্তি ব্যবহারের দক্ষতা। শুধুই যে তাকে মনে করেন স্কাইপিতে বা মনে করেন স্ট্রিমইয়ার্ডে দিয়ে আপনি লিঙ্ক দিয়ে পড়াচ্ছেন তা নয়। এতে করে তার এই যে প্রযুক্তির সাথে অনলাইনে সার্চ করে অনেকগুলা বিষয় নিজে শেখার এক ধরনের প্রবণতা, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তার, আমি মনে করি, তার এক ধরনের মানসিক বৃদ্ধি হবে। ক্লাস, সবচেয়ে বড় কথা হচ্ছে, সে এই
ক্লাসটা শিক্ষক যেটা বলছেন সেটা সে কিন্তু রেকর্ড করে দিতে পারতেছে। ফলে ওই রেকর্ডেড ক্লাসটা সে প্রয়োজনে যদি কোনো একটা পয়েন্ট না বুঝে সে আরেকবার শুনতে পারতেছে। এইটাই হচ্ছে ফিজিক্যাল ইন্টারাকশন। যখন সে বুঝবে না, তাৎক্ষণিকভাবে হয়তো প্রশ্ন করলো শিক্ষককে, শিক্ষক বুঝিয়ে দিলেন আরেকবার। আর এইটার ক্ষেত্রে হবে এটা ক্লাসটাকে রেকর্ড করে রেখে দিল, সে পরবর্তীতে শুনলো। তো অনলাইনে যে ক্লাসগুলোর সবচেয়ে বড় সেটা সমস্যা হচ্ছে মনোযোগ ধরে রাখাটা কঠিন, এবং ইন্টারনেটের ব্যাঘাত যদি ঘটে সেই ক্ষেত্রে তার ক্লাসটাও ডিসরাপ্ট হয়ে যাবে। ক্লাসের সাথে তার মনে করেন কিছু বাচ্চা হয়তো ইন্টারনেট থাকার কারণে তারা শুনতে পারলো, কিছু বাচ্চা শুনতে পারলো না। সেটা যদি আবার ওই সময় যদি তার ফোনের চার্জ চলে যায় বা ট্যাবলেটের চার্জ চলে যায়, অবশ্য সেই ক্ষেত্রে তারা আগের থেকেই ভালো করে প্রিপেয়ার্ড থাকতে হবে তার পুরো চার্জ নিয়ে, এবং যত সময়ের ক্লাস, কারণ স্কুলের ক্লাস যদি হয় মনে করেন 5টা লেসন থাকে তার মানে 5 টাইমস 50 মিনিটস, এটা অনেক লম্বা সময় তাকে কি করতে হবে, এই ফোনটাও অন রাখতে হবে। তার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তার একটু খরচটাও বেড়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, এইটা ছাড়া ওভারঅল আপনি যদি, যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বয়সে, আমি আগেই বলেছি 8ম, 9ম, 10ম শ্রেণীতে বাচ্চাদের তার অ্যাডাল্টহুডটা গড়ে ওঠে, যার ফলে সে কিন্তু একটু চঞ্চল পরিবেশেও থাকতে চায়। চঞ্চলতা আর উচ্ছৃঙ্খলতা দুটো ভিন্ন জিনিস দর্শক। তার যে অন্য বন্ধু বান্ধবের সাথে মেশার, কথা বলার, খেলাধুলা করার যে প্রয়োজন আছে তার মানসিক বিকাশের জন্য, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে কারণে এই হয়েছে, আমরা শেষ যে করবো আমি এই কথাটা বলে আনা হয়েছে, সেটা বলা হচ্ছে যে এখন যেহেতু সারা দেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের সংকট আছে, সেই তেলের সংকটের কারণে যাতায়াতের ক্ষেত্রে অনেক তেল সাশ্রয় হবে, বা বিশেষ করে অনেকে তেলের অভাবে গাড়ি নিয়ে যেতেও পারতেছে না। ইয়েস, এটি সত্য। আর সেই কারণেই আমি আমার ভিডিওটা যখন শুরু করি আমি বলেছিলাম এটি চিরস্থায়ী নাকি সহায়ক বিকল্প। যেমন শুধুই যে এখন মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের সংকট হচ্ছে তা নয়, করোনা মহামারীর সময় কিংবা কোনো ধরনের মহামারী যখন দেখা দেবে তখন ক্লাসে বসে জরুরি প্রয়োজনে, আমি শব্দটা আরেকবার বলছি, জরুরি প্রয়োজনে আমরা বাসায় বসে ক্লাস করতে পারি। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, দেখে, শুনে এবং অনুভূত হয়ে, এই 3টা বিষয়ের যদি আপনি একটা পার্সেন্টেজ করেন তাহলে দেখা যায় একজন মানুষ যে কোনো জিনিস দেখে সবচেয়ে বেশি সময় মনে রাখতে পারে, বা সরাসরি ইন্টারাকশন করে তার স্মৃতিশক্তিটা অনেক গুণ বাড়িয়ে দেয়। যার ফলে ক্লাসে সরাসরি উপস্থিত হয়ে যে শিক্ষাটা, সেটাই বেশি কার্যকর। অন্তত বিশ্ববিদ্যালয় পর্যায়েও শুধু হয়ে যেত, অন্তত বাসায় বসে সবাই করতো। কিন্তু আমরা এই ইংল্যান্ডের মতো দেশে এখানেও দেখি আপনার এই অনলাইন ক্লাসের চেয়ে ফিজিক্যালি ছাত্ররা ক্লাসে গিয়ে বিশ্ববিদ্যালয়েও ক্লাস করছে। তার কারণটা হচ্ছে এটাই বেশি এফেক্টিভ, বেশি কার্যকর। কাজেই বর্তমান সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন সহ শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, আমি হচ্ছে ক্লাসের বিপক্ষে। তবে যদি এটি সহায়ক বিকল্প হয় কিছুদিনের জন্য, টেম্পোরারি বেসিসে, দেন ইয়েস।